হ্যালো ভিউয়ার্স, সাউথ ইস্টার্ন লাইনে অর্থাৎ হাওড়া টু খড়গপুর লাইনে লোকাল ট্রেন বলো কিংবা এক্সপ্রেস ট্রেন বলো কেন সঠিক টাইমে স্টেশনে আসে না, কেন দেরি হয়, সেটা নিয়েই আজকে আমার সম্পূর্ণ ব্লগ। সো ব্লগটা ভিডিওটা অবশ্যই দেখুন, কারণ জানতে পারবেন যে কেন দেরি করে আসেন। ঠিক আছে, সো আজকের ভিডিওটা দেখুন। দেখতেই পাচ্ছ লোকাল ট্রেনটা কত আস্তে আস্তে করে যাচ্ছে, এর সম্পূর্ণ কারণটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। ঠিক আছে, সো দেখতে থাকুন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই একটা ফলো দিতে পারেন। তাই আজকে আমি চলে গিয়েছিলাম কোলাঘাটে, আমাদের কোলাঘাট। এটা হচ্ছে সেই পুরনো শরৎ সেতু, যেটা প্রায় ভগ্নাবশেষ এখন। দেখতেই পাচ্ছ চারিদিকে ভেঙে গিয়েছে ব্রিজটা। হ্যাঁ, তবুও এই মানুষ, এখানকার মানুষরা মানে আমরা এটা দিয়ে যাতায়াত করি। খুবই ঝুঁকিপূর্ণ, যেটা খুবই ঝুঁকিপূর্ণ। কখন কোন মুহূর্তে এই ব্রিজটা ভেঙে পড়তে পারে তা কারোরই জানা নয়। সো তোমাদের সকলকে বলবো, এই ব্রিজ থেকে যারা যাতায়াত করো প্লিজ এটাকে অ্যাভয়েড করো। হুম, প্রায় এই ব্রিজটার প্রায় বয়স তোমার 125 বছর। হ্যাঁ, আর আমাদের এই রেল ব্রিজটা ওটারও বয়স প্রায় 125 বছর বয়স। যে কারণেই ব্রিজে যখন ট্রেন যাতায়াত করছে, বিশেষ করে আমাদের ডাউন আর মিডিল ডাউন লাইনে, কেননা এরও বয়স 125 বছর হয়ে গিয়েছে, কিছু প্রবলেম দেখা দেয়, সেজন্যই ট্রেন আস্তে আস্তে ধীর গতিতে যায়, যাতে আমাদের কোনো বিপদ না ঘটে। সো এটাকে সমাধান করার জন্যে নতুন ডাউন লাইন তৈরি হতে চলেছে রূপনারায়ণ নদীর ওপর দিয়ে, বুঝেছো? আর দেখো এক্সপ্রেস ট্রেনটাও কিভাবে স্লোলি যাচ্ছে। সো এখন দেখতে পাচ্ছ আমি ব্রিজের নিচে চলে এসেছি। আর দেখো অনেক রেল ব্রিজের জন্য যা যা দরকার হয় সেই জিনিসগুলো এসেছে। আর এই দেখুন, এটা হলো ডাউন লাইনের ব্রিজ। ব্রিজটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো সাপোর্ট দিয়ে রেখেছে। আর এই দেখুন বিভিন্ন যা যা উপকরণ লাগবে সেগুলো চলে এসেছে। বালি, সিমেন্ট বলো, স্টোন চিপ বলো, এইগুলো সেই ঢালাই গাড়ি বলো, পুরো একটা কনস্ট্রাকশন বড় ধরনের জায়গা জুড়ে যত এখানে ফুল বাগান ছিল সবগুলোকে হাঁটাইয়ে সব এখানে এখন ব্রিজের জন্যে কাজ চালু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই 2-3 মাস ধরে কাজ চালু হয়ে গিয়েছে। আর এই দুটো ডাউন আর একটা মেন লাইনের জন্যে প্রায় 481 কোটি টাকা খরচ হতে পারে বলে জানা গিয়েছে। আর এই ব্রিজটি তৈরি হতে প্রায় 2028 প্রথম দিকে পুরোপুরি সম্পূর্ণ তৈরি হওয়ার আশা রাখা যেতেই পারে। তো কোলাঘাটের জন্য নতুন দুটি ব্রিজ আসতে চলেছে, যা আমাদের 100 বছর নিরন্তর পরিষেবা দেবে। আর আর 803 মিটারের দীর্ঘ ডাউন আর মেন লাইন দুটি ইতিহাসের পাতায় রয়ে যাবে।